আড়াই মাস অতিক্রান্ত হতে চলেছে, এখন অবধি আমরা 5 জন পেয়ে গেছি। আশা রাখি আমরা আরো। নমস্কার, গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে আমার আবারও উঠে পড়া আমার 365 ডেজ চ্যালেঞ্জের 33তম দিনের আমার যে লক্ষ্য আজকে, সেটাকে পূরণ করার জন্য ঘড়িতে বাজছে 5টা বেজে 30 মিনিট এবং বাইরের তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিল লাইক 21 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের যে গতিবেগ সেটা 8 কিমি পার আওয়ার। আর আজকে তারিখ হচ্ছে 5 মার্চ 2025 এবং আমি বেরিয়ে পড়েছি আমার আজকের 33তম দিনের যে লক্ষ্য, সেটা হচ্ছে আজকে 5.5 কিলোমিটার ওয়াক করা এবং তারপর কিছু এক্সারসাইজ যোগা করে আমি আমার আজকের এই যে 33তম দিনের সেটা শুরু করতে যাচ্ছি। এবং নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে রোগমুক্ত রাখার জন্য, যাতে বারবার গিয়ে আমাকে ডাক্তারের কাছে সেই ট্রিটমেন্ট না নিতে হয়, বারবার ঔষধ খেতে না হয় এবং ঔষধ খেয়ে শারীরিক অসুস্থতা দূর না করতে হয়, তার জন্য সকালবেলা উঠা প্রথম একটা লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে এই যে সকালবেলা উঠে প্রথমেই যদি আমি যে কাজটা করছি বা করার পর এই যে হাঁটা, আমার মধ্যে একটা প্রথমে পজিটিভ এনার্জি ফিল হয় এবং আমার মনে হয় যে হ্যাঁ, আমিও সেটা করতে পারবো। এবং দিনের প্রথম দিকে সকালবেলা ওঠার পর যে আনন্দ বা যে কনফিডেন্সটা আসে, সেটা যারা নিয়মিত উঠেন তারাই একমাত্র ফিল করতে পারবেন। এবং তারপর মনে হয় যে দিনটা অনেক লম্বা এবং এই লম্বা দিনে আমাদের অনেক কিছু করার থাকে এবং প্রতিটি সকাল প্রত্যেকের জন্য নতুন স্বপ্ন, নতুন কিছু বয়ে নিয়ে আসে। বিগত দিনে গত হওয়া রাতের অন্ধকার মুছে আবারও প্রকৃতি যেভাবে নতুন সাজে সজ্জিত হয়, আমাদেরও সেই নতুন উদ্যম নিয়ে নতুনভাবে দিনটা শুরু করার একটা সুবর্ণ সুযোগ থাকে। তো বেরিয়ে পড়লাম এই লক্ষ্যে। সকালবেলা আজকের যে ওয়েদার, সেটা ওয়াক করার জন্য, রান করার জন্য অথবা জগিং করার জন্য আমার মনে হচ্ছে যে সেটা লাস্ট 10 ডেজের মধ্যে সবথেকে পারফেক্ট। হালকা হালকা ঠান্ডা এবং বাতাসও বইছে, শীতের কোনো গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে না এবং হালকা টি শার্ট পরে আমি বেরিয়ে পড়লাম। সফলতা এবং বিফলতা সেটা প্রত্যেকে মানুষের জীবনের অঙ্গ এবং কখনো সফলতা আসবে, কখনো বিফলতা আমাদেরকে জড়িয়ে ধরবে। তো এই সফলতা বিফলতা থেকে আমরা যদি বেরিয়ে এসে নিজের কাজটাকে শুধুমাত্র কোনো ধরনের প্রাপ্তির আশা না করে একদম নিরন্তরভাবে করে যেতে পারি এবং নিজের সফলতা বা বিফলতার উপর অত্যন্ত খুশি অথবা অত্যন্ত ব্যথিত না হয়ে আমরা যদি নিজের কাজটাকে নিরবিচ্ছিন্নভাবে নিরন্তরভাবে প্রথম দিন যেভাবে শুরু করেছিলাম বা প্রথম ঘন্টায় যেভাবে শুরু করেছিলাম, সেভাবে যদি আমরা শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ যদি আমরা করে যেতে পারি, তাহলেই আমরা যে জীবনের সার্থকতা, ওই কাজটার মধ্যে আমাদের যে একাগ্রতা সেটা বজায় থাকে এবং নিজেকে কোনো কাজের প্রতি এইভাবে সমর্পিত করতে হবে। আমি যেটা মনে করি বা বিভিন্ন বই পুস্তকে পড়ে যেটা বুঝেছি, যে নিজের কাজের প্রতি আমাদের একাগ্রতা এরকম হওয়া প্রয়োজন যে কোনো ব্যক্তি যখন কোনো টাকা পয়সা গণনা করে তখন তার মধ্যে যে একাগ্রতা থাকে, নিজেকে সেই ধরনের একাগ্রতা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। তবেই আমাদের যে সফলতা বা বিফলতার যে গ্লানি অথবা উৎফুল্লতা থেকে আমরা বেরিয়ে সেই কাজটাকে কনসেন্ট্রেশন নিয়ে, সেই কাজটাকে পারফেকশন নিয়ে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো। আর আপনারা জানেন যে আমি অলরেডি শেয়ার করেছি যে আমার কিছুদিন পূর্বে আমার
আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে যায়। তারপর আমি প্রচণ্ড আপসেট হয়েছিলাম, কিন্তু তারপরও নিজেকে সেখান থেকে রিকভারি করে শুরু করার চেষ্টা করছি। এই পর্যন্ত আমি 2 কিলোমিটারের উপর ওয়াক করে নিয়েছি এবং আমার হার্ডলি সময় নিয়েছে 2 কিলোমিটার যেতে। প্রথম 2 কিলোমিটার আমার 13 মিনিট কিছু সেকেন্ড, এবং আস্তে আস্তে আমার সেই গতিটা একটু স্লো হয়ে আসবে, কারণ পাগুলো টায়ার্ড হয়ে আসছে। তো লক্ষ্য রাখি যে আমি 40 মিনিট 45 মিনিটে এই 5 কিলোমিটার 5.5 কিলোমিটার হাঁটার জন্য। এবং আজকের যে 5 মার্চ, এই 5 মার্চের সকাল শুরু করেছি এইভাবে, এবং আপনাদের সকলের এই দিনটি খুব ভালো কাটুক। সকলে চরম সফলতায় আপনারা গিয়ে পৌঁছুন। আপনাদের যারা প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেদের শরীর চর্চা, মানসিক এবং শারীরিকভাবে নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম, যোগা এগুলো করছেন, সবাইকে আমার তরফ থেকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের থেকেও আমি মোটিভেট হই, আপনাদের থেকেও আমি আরও বেশি নিজেকে এই 1 ঘন্টা সময়, যেটা আমার 2025 সালের 10টা টার্গেট বা 10টা রেজুলেশনের মধ্যে একটা রেজুলেশন, সেটা কমপ্লিট করার জন্য আমাকে আরও বেশি মোটিভেট করে। এবং আপনাদের দিনটা খুব ভালো কাটুক, এটাই পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি। এবং দিনটা একটা আমরা প্রচণ্ড পজিটিভ এনার্জি নিয়ে শুরু করি, এই আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দিন ভালো কাটুক। I never stop to see you cry. I never listen to your tears and praise. Oh no, I never stop to see you try. I never listen to the words you say. Oh no, I never look your eyes of sorrow. I never listen to your cries of pain. You get the love and I don't care. I'm sometimes foolish and so vain. Oh no, I never told you that I love you. When all you did you took from আমরা 2025-এর নিউ ইয়ার 1 জানুয়ারি থেকে আমরা যে সংকল্প নিয়েছিলাম, সে আমরা শরীরচর্চায় মন দেব, এবং সাথে সাথে আমরা মানে কমপক্ষে 50 জন ছাত্র যুবককে নিয়ে আমরা শরীরচর্চায় স্টার্ট করব। কিন্তু আজ আমরা 2.5 মাস অতিক্রান্ত হতে চলেছে। এখন অবধি আমরা 5 জন পেয়ে গেছি, আশা রাখি আমরা আরও 45 জন পেয়ে যাব ইতিমধ্যে। তো আমি আবারও বলতে চাই ছাত্র যুবদের প্রতি যে অলসতায় সকালবেলা না ঘুমিয়ে সবাই যাতে উঠে পড়ে 5টার সময় শরীরচর্চায় মন দেয়, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আমি এটাও আশাবাদী, যদি কোনো ছাত্র যুবক শরীরচর্চায় মন দেয়, সে কোনো অবস্থাতেই নেশাগ্রস্ত হতে পারে না, কারণ নেশাগ্রস্ত করে কেউ শরীরচর্চা করতে পারবে না। তাই তাকে একটা হয়তো বাদ দিতে হবে, হয় শরীরচর্চা বাদ দিতে হবে, নতুবা নেশাকে বাদ দিতে হবে। তো আমি আশাবাদী, যেভাবে মানে রোগ সংক্রমণ হচ্ছে, অর্থাৎ প্রতিদিন যে কঠিন রোগ দেখা দিচ্ছে, করোনা ব্যাধি, সেই ব্যাধি আগামী দিনে আরও দুর্দান্তভাবে আসবে। তো আশা রাখি আমরা সবাই এই দিকে সতর্ক থাকব, ছাত্র যুব, যাতে আমরা রোগমুক্ত শরীর মানে নিয়ে বাঁচতে পারি, বা অন্যদেরকেও রোগমুক্ত করতে উদ্বুদ্ধ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। তাই আমি আবার বলছি, আপনারা ঘুমিয়ে সময়টা নষ্ট করবেন না, শরীরচর্চায় মন দিন। প্রতিদিন সকাল 5টায় উঠুন, শরীরচর্চায় মন দিন। ধন্যবাদ।